হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে একটি তৃপ্তিদায়ক রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত বা আম পান্না। তো খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি তাজা আম নিয়েছি দুইটা, দেখতেই পাচ্ছেন খুবই শক্ত আছে আম দুইটা। তো আমটা এবার আমি খোসা ফেলে নিচ্ছি। আর এই কাঁচা আমের শরবতটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে আমার মনে হয়, আর এটা সেই তুলনায় খুবই টেস্টি হয়ে থাকে। তা যারা আপনারা এখনও করে খাননি তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি আম দুইটাকে টুকরা করে নেব, ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর আমটা তাজা থাকলে শরবতটারও টেস্ট ভালো লাগবে। তো আমগুলো টুকরো করে নিয়েছি, এবার আমি এটা ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, বেশি ঝাল না এই মরিচে। আর দিয়েছি পুদিনা পাতা। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আর পুদিনা পাতাটা দিলে টেস্টও যত ভালো আসবে, কালারটাও তত গ্রিনিশ আসবে। আর দিয়েছি এখানে একটু লেবুর রস। রিফ্রেশিং একটা ফ্লেভার আসবে তাহলে। তো এটা আমি এবার ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আপনি এভাবেও সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রেখে ডিপে রেখে সংরক্ষণ করে 1 কিউব করে যখন আপনারা চাইবেন শরবত ঠান্ডা পানিতে এইগুলো মিশিয়ে সেটাও ভালোভাবে আপনারা পরিবেশন করতে পারেন। তো এর মধ্যেই আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। যেমন ঘনত্বটা আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন। তো তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি এবার পরিবেশন করে নেব। দিয়ে দিচ্ছি এখানে কিছু আইস কিউব। এবার আমি উপর দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। কালারও খুব ভালো এসেছে, দেখতেই পাচ্ছেন। আর পুদিনা পাতাটা দিলে কালারও ভালো আসে আর টেস্টও ভালো আসে। আর একটু লেবুর স্লাইস দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে অন্য কোনো রেসিপির সাথে আবার অন্য কোনো দিন কথা হবে।